আমরা সমস্ত পঞ্চায়েতগুলোতে আমরা একটি টোটো পরিষেবা দিতে চলেছি। এই টোটো পরিষেবাটা এখন টোটোতে উঠলে কত টাকা লাগে? মিনিমাম 10 টাকা 15 টাকা। আমরা 5 টাকা দিয়ে 5 টাকা দিয়ে প্রত্যেক বিজয়ী পঞ্চায়েতগুলোতে আমরা টাকার বিনিময়ে আমরা টোটো পরিষেবা চালু করব আগামীতে। 500 টোটো হবে না। এই টোটো মডেল টোটো হিসাবে প্রত্যেকটা পঞ্চায়েতে চালু করছি। যারা প্রয়োজনীয় লোক, যারা বয়স্ক লোক তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য প্রথমে ফ্রি করার কথা ভাবছিলাম। আমাদের যুব সম্পাদক মাজেদ সাহেব সহ সবাই বললেন যে ফ্রিতে তো সরকারও দেয়, তাহলে আপনি যদি ফ্রি করেন তাহলে তো কোনো হবে না। অ্যাটলিস্ট যে ছেলেটা টোটো চালাবে তার ভাড়াটা আপনি দিন, ভর্তুকি কত দিবেন? একটা টোটো আপনি এখন বললে জেলাতে 50 জন লোককে বললে 50টা টোটো আপনাকে একটা করে স্পন্সর করে দিবে, কিন্তু তারপরে সুতরাং আমরা এই টোটো তৈরি করছি এবং প্রত্যেকটা টোটোতে আমরা একটা করে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিব উইথ অডিও, যাতে ওই টোটোতে কোনো ব্যক্তি বসে টোটো ক্যামেরার যে চালক সেও বেশি পয়সা না নিতে পারে বা কোনো ধরনের দুর্ব্যবহার যেন আমাদের কর্মী না করতে পারে। সেফটি সিকিউরিটির জন্য আমরা এরকম একটা পরিকল্পনা নিয়ে এসেছি। আগামীতে আপনাদের কাছে এটা আসছে। আমাদেরকে সরকারে যেতে হবে না, সরকারকে রাস্তা দেখাবো। আমরা যদি পারি, তোমরা কেন পারবে না? সরকার কাজ করবে। পথবাতি, আইমার পথবাতি আপনারা জানেন অলরেডি প্রজেক্ট হয়ে গেছে, পথবাতি অলরেডি এসে গেছে। দরবারের জলসার পরে প্রত্যেক পঞ্চায়েতে আমরা গ্রামীণ রাস্তাগুলোতে পঞ্চায়েত হবে। আমাদের এসেছেন দেড়িয়া চকের পঞ্চায়েত সাহেব আছেন, দেড়িয়া চকের পঞ্চায়েত, আর আমাদের উদয় চকের পঞ্চায়েত সাহেব আছেন না? ঠিক আছে, বসুন। পঞ্চায়েতদেরকে বলে দেওয়া হয়েছে এই কাজটা ওই জোন থেকে স্টার্ট হবে। প্রত্যেকটা কাজ এক একটা জোন থেকে শুরু করব। আরো যারা পঞ্চায়েতরা আছেন প্রত্যেকে একটু ভরসা করুন ভাই, একটু ভরসা করুন। আপনারা জেনে রাখবেন, আমরা আপনাদেরকে মিথ্যা স্বপ্ন দেখাইনি, আপনাদেরকে ঠকানোর জন্য এখানে আসিনি। আমরা আমাদের আপ্রাণ ক্ষমতা নিয়ে, অর্থ নিয়ে, পয়সা দিয়ে আমরা চেষ্টা করেছি। হাজী বদরুদ্দোজা মাস্টারমশাই পরিশ্রমও করেন, অর্থও দেন। আজকে এই খাওয়ার প্রোগ্রাম অর্গানাইজ জেলার 15-16 জন লোক মিলে আমরা করেছি। তার মধ্যে জনসমর্থন যদি একটু আশা না করতে পারি তাহলে আমরা কি করে এগিয়ে যাব? পজিটিভ ভাবনা নিয়ে আপনারা এগোন। পরিশেষে আরো কিছু প্রজেক্ট আছে যেগুলো আমরা বলবো না, কেননা আমরা আস্তে আস্তে ছোট ছোট করে পরিকল্পনাগুলো আপনাদের কাছে নিই। জেলার মেম্বারদের নামগুলো দিন, ঘোষণা করে দিই। আমরা চেষ্টা করব এই কাজগুলো করার এবং আপনাদের কাছে আবেদন রেখেছি আপনারা আমাদের সাথে থাকুন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিন। হিন্দু মুসলিম সমস্ত লোকেরা, ও আচ্ছা, যুবর প্রজেক্ট ওটা তো আপনাকে ঘোষণা করা ছিল। যুব থেকে আমাদের মাজেদ সাহেব সহ যুবর যে টিম তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী পঞ্চায়েতে প্রত্যেকটা বড় বড় যেগুলো পঞ্চায়েত এলাকা আছে সবগুলো তো সম্ভব নয়, আগামী পঞ্চায়েতে সমস্ত পঞ্চায়েত জোনগুলো থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে আমরা কি করব না, আমাদের আইমার পক্ষ থেকে টোটো পরিষেবা দিয়ে দিব যাতে ছাত্ররা যাওয়া আসা করতে পারে। এটা করে দেওয়া হবে আইমা থেকে। আর আমরা একটা খুব শীঘ্রই খাদ্য মেলা করতে যাচ্ছি। প্যালেস্টাইনে, ইউক্রেনে, বিভিন্ন জায়গায় মানুষেরা খাদ্য খেতে পাচ্ছে না, খাদ্যের অভাব। তার সঙ্গে আমরা যেভাবে খাদ্য অপচয় করি, খাদ্য নষ্ট করি, তার একটা মোরাল ডেভেলপমেন্টের কথা হবে এবং বিভিন্ন খাদ্যের উপকরণ থাকবে। বিশেষ করে পৌষ মাস আসছে, পৌষ সংক্রান্তি কবে? কালকে না কবে? পৌষ সংক্রান্তি কবে ম্যাডাম? আপনি তো পঞ্চায়েত, কবে? 14 তারিখ। মাঝে মাঝে হিন্দু লোকেরা অবাক হয়ে যায়, বলে এ বেটা এত হিন্দুদের কথা জানে কি করে? বিশ্বাস রাখুন, আমি অহংকার করিনি। আমি যে কোনো ভালো ভালো আগে করতাম এটা। আমার একজন স্যার ছিলেন, সৌরেন সিনহা সম্ভবত স্যারের নাম, অনেকদিন আগে পড়াশোনা করেছেন। সৌরেন বাবু ইংরেজি পড়াতেন। আমি উনার বই দোকান ছিল, আমি উনার কাছ থেকে মহাভারত, গীতা এগুলো সব অর্ডার দিয়েছিলাম। তখন থেকে পড়তাম, কলেজ স্কুল স্টুডেন্ট লাইফ, এইচএস পড়তাম উনার কাছে। উনি বলতেন রুহুল তুই কি হবি, তুই কি, তুই পণ্ডিত কি, এইসব বই কিনে কি করবি? আমি স্যার এগুলো পড়বো। বলে গীতা মহাভারত পড়ে তুই কি করবি? আমি না, আমাকে জানতে হবে। কবে? 20 বছর 22 বছর আগের কথা বলছি। ফলে অনেক কিছু জানি। ভালো হিন্দু লোকেরাও, পণ্ডবাবুর সাথে তো যাওয়া যাবে না, জেলা প্রেসিডেন্ট ছিলেন, এখন বলবেন ইয়ে করবো। ভালো ভালো হিন্দু লোকেদেরকে বলি আসুন ধর্ম নিয়ে আমার সাথে আলোচনা করুন, আধ ঘন্টা বসি না।
ফলে ধর্মটা না মুসলমানরা ধর্মটা বুঝেছে, না হিন্দুরা ধর্মটা বুঝেছে। মুসলমান নারে তকবীর আল্লাহু আকবার করে মনে করছে এটা ধর্ম, হিন্দুদের মধ্যে এখন জয় শ্রীরাম করলে ধর্ম, ধর্মটাই বুঝেনি। যাক, সামনে খাদ্য মেলা একটা আমরা করতে চলেছি। এই খাদ্য মেলায় আপনারা এনগেজ হন। আমরা বিভিন্ন এলাকায় আমাদের বিশেষ করে মহিলাদেরকে নিয়ে আপনারা এই প্রোগ্রামটা আপনারা করবেন। আপনি দেখুন, এই যে প্রজেক্ট ঘোষণা করছি, 6 মাসের মধ্যে তৃণমূল সহ অন্যান্য দলেরা শুরু করে দিবে। আমি চাই তারা করুক, আমি চাই তারা করুক। আমরা বারবার বলেছি, আইমা একটা পথ দেখানোর সংগঠন, সমাজ উপকৃত হলে হবে। কাল তৃণমূল ভালো হয়ে যাক, আমরা আর ভোটে লড়বো না। কাল তৃণমূল মুসলিমদের অধিকারটা আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে এইভাবে দিব, আপনি করুন, আমরা আপনার সাথে আছি। কাল সিপিএম বলুক, আমরা আপনাদের সাথে এই কথা বলেছি। এখন মোহাম্মদ সেলিমকে দায়িত্ব দিয়েছে, যখন মরে গেছে, মরা সিপিএমকে কাঁধে তোলার জন্য মোহাম্মদ সেলিম, ক্ষমতা এসে গেলে চ্যাটার্জি ব্যানার্জি এসে বসে যাবে। এসব গল্প বলেন। আর মুসলমান লোক বলছে জীবনে তো কোনোদিন সম্পাদক হতে পারিনি, এখন যদি পদটা পেয়েই যাই, বুড়ো বয়সে তো পদ পেলাম। আমি তাকে ইনসাল্ট করছি না, কিন্তু ঘটনা তো এটাই। এই সাত্তার সাহেবের সাথে বসে কথা বলেছি, কিভাবে সিপিএম এ অপদস্থ করা হয়েছে মুসলমানদেরকে। তিনি তো আমাকে বলেছেন কিভাবে আমাদেরকে অপদস্থ করা হয়েছে। আজ মুসলমান লোক বলছে সিপিএম ছিল, ভালো ছিল। হুজুর কেবলা বলেছেন, বাইরে থেকে দেখেছেন, আপনারা তো বাইরে থেকে দেখেন, আমি ভিতর থেকে দেখেছি। আপাত দৃষ্টিতে আমি যা দেখি আমি তা বলি না। আমি আগেই বলেছি, এখানে আপনি এসেছেন, আপনারা কি সব আমার ভক্ত? না ভাই, আপনারা আমাকে ভোট দেননি একদল লোক। আমি জানি খেয়ে দিয়ে ভাইজান জিন্দাবাদ করতে করতে বেরিয়ে যাবো আমরা, সেটাও জানি। কিন্তু আমি যেটা মনে করি, এই ভাবনা আজকে এমন বহু লোক আছে যারা আজকে মত পরিবর্তন করে যাবে যে না, ভাইজানের সাথ দিতে হবে, এটাও আমি বিশ্বাস রাখি। ফলে এই জন্যই পরিশ্রম করা, এই জন্য পরিশ্রম। যতদিন আল্লাহ করবে ততদিন, সফল হওয়া না হওয়া আমার নয়। ভাবনা যদি আমরা ইনজেক্ট করে এই জেনারেশনের ছেলেরা উঠবে, এরা সফলতার দরজা দেখবে। এরা দেখবে না, এদের মধ্যে কিছু ছেলে রুহুল আমিনের ভাবনা ভাববে, তারা পরিশ্রম করে যাবে। একটা সময় আসবে, দেখবেন সূর্যের সকাল উঠেছে ইনশাআল্লাহ। খাদ্য মেলাটা আমরা করব, কিভাবে হবে পরবর্তী জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারা বলে দিবেন, একটু বলুন। ঠিক আছে, ঠিক আছে। আমরা দুটো ফেজে জেলা তুলব। আপাতত 111 জন জেলা মেম্বারকে তোলা হয়েছে। এই জেলা মেম্বাররা জেলাতে এসেছেন। বাকি আরো 200-র উপরে যে জেলা মেম্বারদেরকে নেওয়া হয়নি, সেকেন্ড স্কুটনিতে তাদের মধ্যে থেকে আরো কিছু লোক নেওয়া হবে। সুতরাং আপনারা ভাববেন না যে আপনাদের ফাইনাল হয়ে গেছে, আমাদের হয়নি। আমি জোনের, আমাদের জেলাকে আমি বলে দিচ্ছি, আমাদের জোনকে, জেলাকে 3টা জোনে ভাগ করা হয়েছে। একটা জোন আপনার তমলুক মিউনিসিপ্যালিটি, জোন 1, যেটা তমলুক মিউনিসিপ্যালিটি, শহীদ মাতঙ্গিনী, কোলাঘাট, পাঁশকুড়া পূর্ব এবং ময়না এবং পাঁশকুড়া রুরাল, এটা হচ্ছে শহীদ মাতঙ্গিনী ব্লক, জোন 1। জোন 2 হলদিয়া পৌর, হলদিয়া ব্লক, সুতাহাটা, মহিষাদল, নন্দকুমার, নন্দীগ্রাম, এটা জোন 2। এবং জোন 3 এগরা, চণ্ডীপুর, খেজুরি, ভগবানপুর আর জুনপুর। এইটা হচ্ছে আমাদের 3টা জোনে 3টা জেলা সম্পাদক করেছি। 3টা জেলা সম্পাদক সহ আমাদের জেলা প্রেসিডেন্ট এবং জেলা সেক্রেটারিকে নির্ধারণ করা হয়েছে। আমি দ্রুত নামগুলো কি একটু বলে দেব? ওখানে কি খাবার দেওয়া চালু হয়ে গেছে নাকি? না, লোক যেভাবে খাবারের দিকে ছুটে যাচ্ছে, আমি ভালো মতো খাবার দেওয়া। যদি আমরা একটু আগে আসতে পারতাম, 11:30টার দিকে প্রোগ্রাম চালু হয়েছে ভাই। একটা জেলার এত বড় প্রোগ্রাম, কিছু করার নেই, অপেক্ষা করতে হবে। পর্ণব, আপনি বসুন, আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। চণ্ডীপুর, আমার সামনে দাঁড়ালে আমার মনে হয় যেন আমার কানের কাছে বন্দুক নিয়ে কেউ দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম একটু হাসির কথা বলবো, ভেবেছিলাম, কিন্তু আর ভাবলাম যে দেরি হয়ে যাচ্ছে। শেখ সাইফুদ্দিন নন্দীগ্রাম চণ্ডীপুর এলাকার জেলা মেম্বার হিসেবে এসেছেন। শেখ সাবির আলী খান, শেখ সাইদুল্লাহ, শেখ আরিফ আলী, ওয়াজেদ শাহ, সিরাজ আলী খান, জুলফিকার আলী খান, এই জোন 3 থেকে এদেরকে জেলা মেম্বার হিসাবে নির্ধারণ করা হয়েছে। এদেরকে নমিনেট করে এদের নাম এসেছে। জোন 2 হলদিয়া, হলদিয়া জোনের হলদিয়া গ্রামীণ থেকে শেখ মেহমুদ আলী, শেখ আব্দুল হাকিম, আক্তার আলী খান, শেখ আব্দুল হামিদ,
হলদিয়া পৌর থেকে চিনাংশু গোস্বামী, সাজিদ আলম, শেখ বেলাল উদ্দিন, শেখ শাহজাদা আলী, মোশাররফ, আব্দুল হান্নান, গুলফর গায়েন, সাদ্দাম, এদের নাম এসেছে। সুতাহাটা থেকে শেখ আসমত আলী, শেখ আমজেদ আলী, শেখ আশরাফুল ইসলাম, শেখ জবেদ আলী, শেখ সাইফুল, শেখ নুরুল ইসলাম, শেখ আতিয়ার মল্লিক, সুতাহাটা ব্লক থেকে জেলার নাম এসেছে। মহিষাদল থেকে রুহুল উদ্দিন, সালাউদ্দিন মল্লিক, শেখ আজাদ আলী, শেখ মুস্তাফিজুর রহমান, শেখ নূর ইসলাম, শেখ আইজুল ইসলাম, শেখ মহসিন, শেখ ইসরাফিল, শেখ আশিকুর রহমান, শেখ সাইফুদ্দিন, সাবির আলী, শেখ সাইফুল, জিয়াবুল মল্লিক, সামাদ আলী, শেখ আবুল হাকালাম, হাইবত শেখ, শেখ নুরুল আলম, শেখ জয়নাল আবেদিন, শেখ সঞ্জয় মণ্ডল, শেখ জাহির আব্বাস, মুশাররফ মল্লিক, মুর্শেদ খান, শেখ আসিজুল, শেখ মোহাম্মদ রাশিদ, শেখ সালাউদ্দিন। নন্দকুমার থেকে রমজান আলী, আতাবুল দিন, শেখ রবিউল, শেখ শামীম আক্তার, শেখ নাসিরুদ্দিন, হাজি শেখ আবু বকর, শেখ মুস্তাফা, শেখ রাকিবুল, সাদ্দাম, আসাদুল ইসলাম, তানজরফি, বাবলু জানা, শেখ আবদুল্লাহ, মারুফ, সেকেন্দার আলী। বাবলু মাস্টারমশাই এসছেন? বাবলু জানা বাবু এসছেন? ওনার তো রাজনৈতিক মঞ্চে থাকার কথা, রাজনীতির লোক তো। জোন 1 তমলুক জোন, তমলুক মিউনিসিপ্যালিটির তমলুক ব্লক থেকে আনিসুর খান, শেখ ইমদাদুল্লাহ, শেখ ইসরাফিল হোসেন, শেখ জানে আলাম, শেখ আসগার আলী, শেখ আনসার দিন, শেখ সালাউদ্দিন, শেখ সাবির। অমিত গুছাইত তমলুক পৌরসভা থেকে।